আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আজ শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে আশকোনায় হজ ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। উদ্বোধনের পর রাত 12টা 20 মিনিটে প্রথম ফ্লাইটটি 419 যাত্রী নিয়ে সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। দুপুরে ক্যাম্প পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। হজ যাত্রীদের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে পেরে সন্তোষ জানান তিনি। হজ ক্যাম্পে মশার উপদ্রব ও বিছানা সমস্যার বিষয়ে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানান মন্ত্রী। প্রথম দিন 14টি ফ্লাইটে 5,765 জন হজ যাত্রী যাত্রা করার কথা রয়েছে। চলতি বছর বাংলাদেশ থেকে মোট 78,500 জন হজ যাত্রী পবিত্র হজ পালনে অংশ নেবেন। আমার কাছে একটু ফুটেজ আছে যে ছাড় পোকা, এই যে আপনি একটু দেখেন, কিছুক্ষণ আগের ছবি। আমি এখনই এই ব্যাপারটা দেখব এবং ব্যবস্থা নেব এবং যা প্রয়োজন তাই করবো ইনশাআল্লাহ। আমার চেষ্টার কোনো ত্রুটি নাই এবং আমি এই সমস্ত অন্যায়গুলি যেগুলি ঘটছে, যদি আপনাদের কথা অনুযায়ী হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি দ্বিধাবোধ করবো না ইনশাআল্লাহ। আমরা যদি সুযোগ সুবিধা দেখতে ব্যর্থ হই, আমাদের উচিত আমাদের দায়িত্ব ছেড়ে দেওয়া। ফ্যাসিবাদী শাসনের কবল থেকে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর 100 ফিটে জেসিআই কার্নিভালে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ তুলে তিনি বলেন, বিপুল জনগোষ্ঠী ও সীমিত খনিজ সম্পদ সত্ত্বেও 18 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা দেশের বড় অর্জন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের পথ ধরেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে শঙ্কা প্রকাশ করে তরুণ প্রজন্মকে বিভ্রান্তি থেকে দূরে থাকার পরামর্শ দেন মির্জা ফখরুল। প্রায় 15 বছরের একটা ফ্যাসিস্ট শাসনের পরে যখন আমাদের দম বন্ধ হয়ে আসছিল, যখন আমরা চোখের সামনে দেখলাম 24শে জুলাইয়ে আমাদের ছোট ছোট ছেলেরা মেয়েরা তারা প্রাণ দিচ্ছে অকাতরে দেশের পরিবর্তনের জন্যে, আমাদের মনে আবার স্বপ্ন জেগে উঠেছে। আমরা আবার ভাবছি যে আমরা আমাদের এই প্রিয় দেশটাকে আমরা বাসোপযোগী করে তুলব। নাগরিক বান্ধব শহর ব্যবস্থাপনার অভাবে শহরে ব্যক্তিগত গাড়ির চাপ বেড়েছে, আর এতে দেশে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। নগর পরিকল্পনায় পরিবহন ব্যবস্থা নিয়ে বিশদ পরিকল্পনা না থাকায় জ্বালানি সংকট তীব্র হওয়ার শঙ্কা জানিয়েছেন নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিলুর রহমান খান। তিনি বলেন, আবাসিক ও বাণিজ্যিক ভবনে এসির ব্যবহার কমিয়ে সবুজায়ন বাড়াতে হবে। পাশাপাশি ব্যক্তিগত উদ্দেশ্যে সৌর বিদ্যুৎ উৎপাদন করার পক্ষেও মত দিয়েছেন নগর বিশেষজ্ঞরা। বৈশ্বিক জ্বালানি সংকট পরিস্থিতিতে নগরায়ন ও উন্নয়ন ভাবনা শীর্ষক সেমিনারে বিশেষজ্ঞরা আরও জানান, পথচারী বান্ধব ফুটপাত না থাকায় যানবাহন ব্যবহারে উৎসাহিত হচ্ছে নগরবাসী। বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী এক রাতে বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে যায় একদল লোক। দেখতে দেখতে চলে গেছে 14টি বছর, 5 বছর, এমনকি 8 বছর পরও গুমঘর থেকে অনেকে ফিরলেও সন্ধান মেলেনি ইলিয়াস আলীর। সংসদে গিয়েও স্বামীর সন্ধান দাবি করছেন তার স্ত্রী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বললেন, আরেকজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলেই ইলিয়াস আলীর গুম রহস্যের জট খুলতে পারে। বাকিটুকু জানাচ্ছেন আপেল শাহরিয়ার। সময়টা 2012 সালের 17 এপ্রিল। রাতে রাজধানীর শেরাটন হোটেলে মিটিং শেষে বাসায় ফিরছিলেন বিএনপি নেতা ইলিয়াস আলী। বনানীর বাসার কাছে পথ রোধ করে গাড়ি চালক সহ জোর করে ইলিয়াস আলীকে তুলে নেয় একদল লোক। এখন অবধি গাড়ি চালক সহ তার খোঁজ নেই।
ইলিয়াস আলীর সন্ধানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রশাসনের দ্বারে দ্বারে ঘোরেন তার পরিবারের সদস্যরা। তার সন্ধান দেয়া তো দূরে থাক, উল্টো ইলিয়াস আলীর গুম রহস্য নিয়ে নানা তির্যক মন্তব্য করে আওয়ামী লীগ সরকার। শত শত গুম আর খুনের মধ্য দিয়েও ক্ষমতায় টিকে থাকতে পারেনি ফ্যাসিস্ট শেখ হাসিনা। ইলিয়াস আলীর সন্ধান চেয়ে এখনো অধীর অপেক্ষায় তার পরিবারের সদস্যরা। মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে আমিও জানতে চাই ইলিয়াস আলী কোথায়। ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার গঠন করে গুম কমিশন। তাদের তথ্য অনুসন্ধানে উঠে আসে ইলিয়াস আলী সহ অসংখ্য গুমের ঘটনায় জড়িত আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনার সঙ্গে সন্দেহভাজন বেশ কয়েকজনকে জেরা করে তদন্তকারী সংস্থা। এদের মধ্যে ইলিয়াস আলীর হোটেল থেকে বের হওয়ার পর গতিবিধি জানানোর দায়িত্বে থাকা একজন 164 ধারায় জবানবন্দিও দিয়েছেন। অপহরণের সঙ্গে কারা জড়িত ছিল তাও জানায় সে। সম্প্রতি গ্রেপ্তার হওয়া ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মামুন খালেদকেও গুমের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনার সঙ্গে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ নেপথ্যের বেশ কয়েকজন জড়িত থাকার বিষয়টি উঠে আসে। অচিরেই ইলিয়াস আলীর ভাগ্যে কি ঘটেছে তা জানা যাবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জিয়াউল আহসানের মামলায় যারা সাক্ষী ভবিষ্যতে আসবেন, আমরা বিশ্বাস করি তাদের সাক্ষ্য থেকেও আমরা কিছু তথ্য সেখান থেকে আমরা পাবো। ডিজিএফআই যে প্রধানকে আমরা গ্রেফতার করেছি, তার কাছ থেকেও কিন্তু আমরা এক ধরনের কিছু কানেকশন, আমরা ইলিয়াস আলীর গুম সংক্রান্ত কিছু কানেকশন আমরা তার কাছ থেকেও পেয়েছি। আরও কিছু কিছু তথ্য আমাদের কাছে ইতিমধ্যে আসছে, কিন্তু আমরা এখনই তদন্তের স্বার্থে তো সবগুলো আমরা ডিসক্লোজ করতে পারবো না। তো আমরা এটা আশা করি ইনশাল্লাহ যে আমরা ইলিয়াস আলীর গুমের যে ব্যাপারটি সেটা আমরা উদ্ঘাটন করতে সক্ষম হব। গুম কমিশনের সাবেক সদস্য নূর খান লিটন বলেন, সরকারের সদিচ্ছা ও আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে ইলিয়াস আলী সহ সব গুমের রহস্য বের করা সম্ভব। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবে কর্মরত অবস্থায় যদি কারো বিরুদ্ধে অভিযোগ আসে, এনএসআইতে কর্মরত অবস্থায় যদি কারো বিরুদ্ধে অভিযোগ এসে থাকে, তিনি যদি মাতৃ বাহিনীতে ফেরতও যান, তারপরও তাকে জিজ্ঞাসাবাদের আলোকে আনার ক্ষেত্রে ওই বাহিনীগুলির সহযোগিতাটা খুব জরুরি। রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনার ছাড়া শুধুমাত্র বাহিনীর পক্ষে এই জিনিসগুলি কন্টিনিউ করা সম্ভব না। প্রসিকিউশনের যে টিম কাজ করবে তারা যাতে নির্ভীক চিত্তে বাধাহীনভাবে কাজ করতে পারে সেটি সরকারকে নিশ্চিত করতে হবে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে চলতি সপ্তাহের বাজার দর। বেশিরভাগ সবজির সঙ্গে কিছুটা কমেছে মুরগির দাম, তবে ডিমের দাম ডজন প্রতি 8 থেকে 10 টাকা বেড়েছে। বিয়ার 28 ও মোটা চালের দাম সামান্য কমেছে, তবে চিকন চালের জন্য গুনতে হচ্ছে কেজি প্রতি 10 থেকে 15 টাকা। নতুন করে দাম না বাড়লেও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। সেলিম মালিকের রিপোর্ট। রাজধানীর কাউরান বাজারে থরে থরে সাজানো বাহারি রঙের সবজি। মৌসুমী সবজির দাম কিছুটা কমেছে, তবে বেশিরভাগের দাম কেজি প্রতি 50 টাকার উপরে। ছিল 100 থেকে 120 টাকা, এই সপ্তাহে আছে 80 টাকা কেজি। উস্তা ছিল 100 থেকে 120 টাকা, এই সপ্তাহে 70 থেকে 80 টাকা কেজি। ভেন্ডি আছে গত সপ্তাহে ছিল 80 টাকা, এই সপ্তাহে 50 থেকে 60 টাকা কেজি। তারপর পটল ছিল গত সপ্তাহে 100 থেকে 90 টাকা কেজি, এই সপ্তাহে 70 থেকে 80 টাকা কেজি। ব্রয়লার মুরগির দাম কমেছে কেজিতে 10 টাকা আর সোনালী মুরগিতে 30 টাকা, তবে এখনো বেশ বাড়তি আমিষের যোগানদাতা এই নিত্য পণ্যের। গত সপ্তাহে এই সপ্তাহে একটু বাজার একটু নর্মাল আছে। গত সপ্তাহে সোনালী বেচছি আমরা 420 টাকা 30 টাকা, আর এই সপ্তাহে আজকে বেচতেছি আপনার 380 400 টাকা, আর ব্রয়লার বেচতেছি আমরা মানে 170 টাকা কেজি। ঊর্ধ্বমুখী ডিমের বাজার। সপ্তাহের ব্যবধানে লাল ডিমে বেড়েছে 10 টাকা আর সাদা ডিমে 8 টাকা। লাল ডিমের ডজন ছিল 105 থেকে 110 টাকা ডজন ছিল, এই সপ্তাহে এখন চলতেছে 120 টাকা ডজন। আর সাদা মুরগির ডিমের দাম ছিল 100 টাকা ডজন, এখন এটা 108 টাকা ডজন হয়েছে। ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে চালের বাজার। বিয়ার 28 ও মোটা চালের দাম কিছুটা কমলেও 15 টাকা পর্যন্ত বেড়েছে চিকন চালে। স্বর্ণা চাল বেচতেছি আমরা, যেটা ছিল আপনার 52 টাকা সেটা এখন 50 টাকা। 28 চাল ছিল যেটা 56 টাকা সেটা হলো এখন 54 টাকা। তার মিনিকেট আপনার 70 থেকে 80 টাকা কোয়ালিটি বেঁধে। সিজন আসতেছে,
হয়তো আশাবাদী কিছু কমার সম্ভাবনা আছে। বাজারে সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি, আমদানি করা মশলার দামও বাড়তি। তেল আমাদের এখনো মনে করেন যে পুরোপুরি সংকট পূরণ হয় না। আমাদের পাট দিয়ে তেল লাগবে 40 কার্টন, আমরা পাই 20 কার্টন। এখনো 20 কার্টন তেল ঘাটতি আমাদের হয়ে যায়। দাম বাড়ে নাই, কিন্তু কমিশন কমাই দিছে, সরবরাহ কমাই দিছে। গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের মাছ। গরুর মাংসের কেজি 800 আর খাসির মাংস 1250। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।